দাদা, ও দাদা, 5টা টাকা দেন না। কেন রে, 5 টাকা দিয়ে তুই কি করবি? অনেক ক্ষুধা লাগছে দাদা, সকাল থেকে কিছু খাই নাই, অনেকজনের কাছে গেছি, সবাই ফিরাই দিছে। ওহো রে, তাহলে 5 টাকা দিয়ে কি করবি? এখনকার এই যুগে 5 টাকা দিয়ে ভাত পাওয়া যায়? হ দাদা, আমি 5 টাকা দিয়ে তো পেট ভরা ভাত খেতে পারবো না, আমি অল্প করেই ভাত খামু। আচ্ছা, তোর কয় টাকা দিলে তুই পেট ভরে ভাত খেতে পারবি? দাদা 40 টাকা, ভাত 10 টাকা, আর ডাল তরকারি 30 টাকা, মোট 40 টাকা দিবেন? কোনো সমস্যা নাই, আমি দিব। দাদা, আমার তাহলে ভাত কিনা দেওয়া লাগবো না, আমার অন্য একটা কিছু কিনা দিবেন। অন্য কিছু? অন্য কি? যে টাকা দিয়ে আমার ভাত কিনা দিবেন, ওই টাকা দিয়ে আমার চাল কিনা দেন না, আমি যে আমার মাল লয়ে খামু। আচ্ছা, তোর বাড়িতে কে কে আছে রে? আমার মা আছে, বোন আছে, আর দাদা। মা আমার হাঁটতে পারে না, বোন বাড়ি বাড়ি কাজ করে, আর দাদা চা দোকানে, আর আমি রাস্তায় সাহায্য চাই। আচ্ছা, তাহলে তোমার বাবার কথা তো বললা না? বাবা নেই, সে চলে গেছে অনেক আগেই, আমার মনে নেই। আচ্ছা, পড়াশোনা করো না? পড়লে ভিক্ষা করতাম কখন? পড়তে গিয়ে যদি ভিক্ষা না করতাম তাহলে ভাত জুড়ত কই থেকে? ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আমি তোমার কিছু বাজার কইরা দিই, তুমি তোমার মারে নিয়ে খাইতে পারবা। আহো। ঠিক আছে দাদা, চলেন। এইসব বাদ দিয়া পড়াশোনা করতে হইব, পড়াশোনা করলে বড় হইতে পারবা জীবনে। এনে ওই রাখা দাদা। আচ্ছা, ওই বাজার থেকে তোমার জিনিসপত্র গুলো আমি কিনা দিই। মামা 2টা কুলফি দিয়েন তো। তুলারাম কলেজটা মনে হয় বন্ধ আজকে, মিনারটা আজকে খালি খালি লাগে। হ্যাঁ, তাহলে তো পুরো ভাইয়া, ওই ভাইয়া, ভাইয়া একটা আইসক্রিম কিনা দিবেন ভাইয়া? ভাইয়া চাপ তো, ভাইয়া এই জায়গা থেকে চাপ। ভাইয়া আমার অনেক পানি পিপাসা লাগছে। ওই এই জায়গা থেকে যা তো। ভাইয়া আমার একটা পানি কিনা দাও তাইলে। তোর সমস্যাটা কি? তোরে আমি এই জায়গা থেকে যাইতে কইছি, শরীর থেকে বিশ্রী গন্ধ হইতাছে। ভাইয়া তাহলে 10 টাকা দাও। এই তো করে যাইতে কইছি না? সমস্যাটা কি তোগো? মানুষ দেখলে টাকা চাস? আয় আমরা এই জায়গা থেকে যাইগা। ভাবছিলাম একটু খারামো, তাও পারলাম না। এই মিনারে একটু শান্তি মতো বইতে পারি নাই, পোলা পাইন্ডির লেগা। জানো আপন, নিজেদের স্ট্যাটাস যাই হোক, এটা নিয়ে কখনো আত্মঅহংকার করাটা ঠিক না। আল্লাহ চাইলে একজন গরিব মানুষের জায়গায় আমগরও রাখতে পারতো। এই সকল অসৎ কাজে লিপ্ত হওয়ার আগে আল্লাহকে ভয় পাওয়া উচিত। তুই এডি কইয়া কি বুঝাইতে চাইতাছস? শহীদ মিনার গেছি, এখন একটু একটা পিচ্ছি আমার পিছন দিয়ে রাখতেছে, ভাই ভাই আমার কয়টা টাকা দেন, ভাত খামো। পরে একটু পর কথা কর পরে কয় ভাই যে টাকাটি দিবেন ওই টাকাটি দিয়ে আমার চাল কিনা দেন, আমার ভাড়া লই আমি খাইতে পারবো। কত একটা পোলা, কত ভালো বুঝে। ওর বয়সটা কত হইব? 8 থেকে 10 বছর। এই বয়সে আমি কি করতাম? হয়তো ছবি আঁকতাম, নিশ্চিন্তে গান গাইতাম। খাবার জুটবো কোথায় থেকে এই চিন্তা অন্তত ছিল না। পড়লে খাবার জুটবো কোথায় থেকে এরকম চিন্তা মাথায় অন্তত আসেনি। এগুলো ভাবার লেগা বাবা মা ছিল। 5 টাকা দিয়ে আমি একটা কলম কিনতাম, আমার শিক্ষার উপকরণ। ও 5 টাকার ভাত খুঁজে, আর বেঁচে থাকার মৌলিক উপকরণ। ওইখানে দাঁড়িয়ে যে লাচ্ছিটা খাচ্ছিলাম ওটার দামে 20 টাকা, আর এই 20 টাকাটা তারা পেলে কতই না খুশি হতো। এমনও হতো তাদের কারো ভিতরে একদিনের খাবারের টাকা। পথের ধুলায় অদ্ভুত ভাবে বেঁচে ওঠার মাঝেও তাদের মধ্যে বিবেকবোধ জন্মিয়েছে। 40 টাকা দিয়ে হোটেল থেকে খাওয়ার থেকে বাড়িতে পঙ্গু মা এবং ভাই বোনদের সাথে খাওয়াটা তার কাছে তৃপ্তিকর মনে হয়। এই বুঝটা 9-10 বছরের ছেলের মাঝে রয়েছে। শিক্ষা যে শুধুমাত্র শিক্ষিত করে না বা জ্ঞানী করে না, এটা আমি আজকে বুঝতে পারলাম। ওই ছেলেটার বয়সে আমি রোজ সকালে ভাবতাম যে আমি স্কুলে গিয়ে টিফিনে কি খাবো, কার পাশে বসবো, স্যারের কোনো লেখা আছে কিনা। আর এই ছেলেটা চিন্তা করে কোন রাস্তায় দিয়ে গেলে বেশি টাকা পাবো। আর 40-50 টাকা একদিনের মোবাইলের খরচ আমাদের। আর এই 40-50 টাকাই ওদের একদিনের খাবার হয়। আর অদ্ভুত জিনিস হলো একই স্রষ্টার সৃষ্টি আমরা দুইজন বাবা মার সন্তান। আল্লাহ চাইলে তার আর আমার অবস্থানটা উল্টা হইতে পারতো। আমরা সব ভুলে যাই, অনেক অহংকার আমাদের। দরিদ্র মানুষদেরকে ঘৃণা করি, কখনো তাদের গায়ে হাত তুলি, কাছে আসলে রুমাল নাকে দিই, তাদেরকে দোষারোপ করে আমাদের সামনে থেকে চাপিয়ে দিই। তাদের কারো কারো অবস্থান দেখে আমাদের তো হাসাহাসি করতে বিবেকবোধও বাজে না।
আমাদের মতো কিছু নির্লজ্জ মানুষের তাদের দেখা মাত্রই আমাদের ভাবভঙ্গি এমন যে আজ আমাদের যে ভালো পজিশনের ক্রেডিট এটা একান্তই আমাদের। সময়ের চাকা কোনো নিয়ম মেনে চলে না, এটা আমরা খুব সহজেই ভুলে যাই। আমরা এটা ভেবে দেখি না যে কি মূর্খ আমরা। তাই স্ট্যাটাস নিয়ে গর্ববোধ না করে নিজেদের উন্নত চরিত্র দিয়ে মানুষ হয়ে দরিদ্র মানুষদের দিকে আমাদের সাহায্যের হাতটা আমাদের বাড়িয়ে দেওয়া কর্তব্য হওয়া উচিত। মামা কই তো খারাপ লাগতাছে, এই অমানসিকতাটা বন্ধু আমার নিজের মধ্যে আছে। আমিও আজকে এই অমানসিকতার কাজটা কইরা ফেলছি, কিন্তু আমি কানে ধরতাছি আমি আর জীবনে এই অমানসিকতার কাজটা করবো না। হাতটা মিলা। যাক, ভাল লাগছে তোর কথা হইন না। না রে বন্ধু, তোর কথা শুই নাও আমার একটু জ্ঞান আইছে মাথার মধ্যে। এমন হাজারো ছেলে শুধু নারায়ণগঞ্জ না, অনেক জেলার আশেপাশে পড়ে থাকে, জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকে। এক মুঠো ভাতও চায়, 10 টাকাও চায়, 5 টাকাও চায়, আমরা তাদেরকে ফিরিয়ে দিই। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ চাইলে তার অবস্থানে আপনাকেও রাখতে পারতো।